না, এই জন্য আমার মনের মধ্যে বড় মায়া লাগছে, আমি ছেড়ে দিয়েছি, আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, তোমার চোর মিথ্যা কথা বলেছে, দেখবা আজকেও চুরি করার জন্য আসবে। বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা মনে মনে বলেন, চোর তো আসার কথা না, কিন্তু আল্লাহ নবী যেহেতু বলছেন আসবে, আসবেই। আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত আবু হুরায়রা পরের দিনও পাহারা দিচ্ছেন রাত্রিবেলা। আবার রাত্র যখন গভীর হয়ে গেল, চোর চুরি করার জন্য আসলো। হযরত আবু হুরায়রা ধরলেন আর বললেন, গতকালকে বলেছিলে আসবা না, কেন আসলা? আজকে তোমাকে ছাড়বো না, আগামীকালকে তোমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করব। চোরটা ডাক দেয়া বলে, আবু হুরায়রা আর কোনোদিন আসবো না, শেষবারের মতো মাফ করে দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করতে আসছি, আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা ছেড়ে দিলেন। সকালবেলা নবীজি আবার সেই প্রশ্ন, মা ফাআলা বিকা সারিকুকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তোমার চোরের খবর কি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলছিল আসবে না, কিন্তু আয়েশা গেছে। আমিও চাইছিলাম আপনার দরবারে হাজির করব, কিন্তু অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে এই জন্য ছাইরা দিলাম, বলছে আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা ওর কথা তুমি বিশ্বাস করবা না, ও হলো একটা মিথ্যাবাদী, দেখবা আজকেও চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা মনে মনে বলেন, চোর তো বললো আসবে না, কিন্তু আল্লাহ নবী বলছেন আসবে। আল্লাহ নবী যেহেতু বলছেন, তাইলে অবশ্যই আসবে। আবু হুরায়রা